প্রিয় মা ও বোনেরা, যেই নারী এই গুরুত্বপূর্ণ সম্মানিত জুমার দিনে অথবা রাতে এই তিনটি আমল একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করবে, বিশ্বাস করুন তার দোয়া ও আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। তার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে, সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, তার সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ওই নারী কতই না সৌভাগ্যবান নারী, যে নারী জুমার দিনে অযথা সময় নষ্ট না করে এই তিনটি আমল করবে। আর ওই নারী কতই না হতভাগা নারী, যে নারী শয়তানের ধোঁকায় পড়ে অযথা সময় নষ্ট করে জুমার দিনের বরকত থেকে দূরে সরে যায়। প্রিয় মা ও বোনেরা, জুমার দিনের গুরুত্ব কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে জুমআ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করে দিয়েছেন। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহার মতোই এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। এই দিনে ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে, তাই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমার দিন অথবা রাত অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই দিনটিকে আমরা কখনো হেলায় ফেলায় মিস করব না। সুবর্ণ সুযোগ আমরা কখনোই আজকে হাত ছাড়া করব না। ইনশাআল্লাহ সকলেই আমরা এই ছোট্ট তিনটি আমল করব। চলুন তাহলে আমরা এই তিনটি আমল সম্পর্কে জেনে নেই। এক নম্বর আমল হচ্ছে আজকে এই জুমার দিনে 2 রাকাত তাওবার নামাজ আদায় করা। তাওবার নামাজ হলো যখন আমাদের কোনো গুনাহ হয়ে যায় তখন তাওবার উদ্দেশ্যে যে নামাজ পড়া হয় সেটিকেই মূলত তাওবার নামাজ বলা হয়। গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সকলের জন্য উচিত হবে এই 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেওয়া। বিভিন্ন হাদিসে এই তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে, এরপরে সে যখন অনুতপ্ত হয়ে উত্তম রূপে ওযু করে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে তার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ মাসুম করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আপনারা আজকের এই দিনে 2 রাকাত তাওবার নামাজ প্রথমে আদায় করে নেবেন। এরপরে 2 নম্বর যে আমলটি করতে হবে সেটি হলো জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর এই ছোট্ট দুরূদটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দুরূদটি 80 বার পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর যথাস্থানে বসে থেকে এই ছোট্ট দুরূদটি 80 বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেয়। এমনকি 80 বছর নফল ইবাদত করা সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আপনারা জুমার দিনে 2 নম্বরে যে আমলটি করবেন সেটি এই ছোট্ট দুরূদটি 80 বার পাঠ করবেন। সেই ছোট্ট দুরূদটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। তারপরে 3 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো ইসমে আজমের আমল। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন, খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যে এই ইসমে আজম পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, সাথে সাথে তার চাওয়াকে পূরণ করে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ইসমে আজম কিন্তু খুবই পাওয়ারফুল একটি দোয়া, গুরুত্বপূর্ণ একটি দোয়া। এ কারণে আল্লাহর নবী এটিকে খুবই গুরুত্ব দিয়ে বলেছেন, যদি কোনো বান্দা এটি পড়ে আল্লাহর কাছে চায়, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন, তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে প্রিয় মা ও বোনেরা, এই তিনটি আমল আজকের এই জুমার দিনে অথবা রাতে আপনি যখনই সময় পাবেন তখনই করে ফেলবেন, মিস করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট তিনটি আমল করার তৌফিক দান করুন, আমিন।